If you are planning your first cruise tour, then this video is for you. আমরা যখন ক্রুজে যাওয়ার প্ল্যান করি তখন আমার মেয়ের বয়স ছিল 10.5 মাস। আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে ক্রুজে যাওয়ার প্ল্যান করতে চান তাহলে যে জিনিসগুলো জানা থাকা অনেক বেশি দরকার এবং ঠিক কত টাকা স্পেন্ড করলে আপনি একটা সাকসেসফুল ক্রুজ ট্যুর প্ল্যান করতে পারেন সেটাই আমরা আজকে জানবো। যেহেতু আমাদের ট্রিপটা ছিল ফ্লোরিডার মায়ামি পোর্ট থেকে, তাই আমরা অস্টিন থেকে মায়ামি ফ্লাই করি। আমরা ফ্লাই করি জেট ব্লু এয়ারে, সেটাই ওই সময় আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছিল। আমাদের রাউন্ড ট্রিপ ছিল অনলি $290। যেহেতু আমার সাথে আমার ছোট বেবি ছিল এবং রাশ অ্যাভয়েড করার জন্য আমরা ক্রুজ শুরু হওয়ার একদিন আগে মায়ামি যাই, আর সেটা আমাদের ট্যুরকে অনেক ইজি করে দেয়। হ্যাম্পটন ইনে আমরা 1 নাইট স্ট্যান্ড করি, যার কস্ট ছিল $138 পার নাইট। পরের দিন ব্রেকফাস্ট শেষে উবারে পোর্টে পৌঁছাতে আমাদের খরচ হয় অনলি $20। এবার আসি পোর্টে পৌঁছানোর পর লাগেজ চেক ইন করা নিয়ে আপনার একদমই ভাবতে হবে না। পোর্টে আপনার লাগেজ চেক ইন করার পর সরাসরি এই লাগেজগুলো আপনি আপনার শিপের কেবিনে পেয়ে যাবেন। যদি এটা আপনার প্রথম ক্রুজ ট্যুর হয় তাহলে আপনি যে জিনিসগুলো মনে রাখতে পারেন সেটা হচ্ছে ক্রুজ ট্যুর স্টার্ট হওয়ার একদিন আগে সেখানে পৌঁছানো। যেহেতু আপনি একটা ভিন্ন দেশে যাচ্ছেন তাই সাথে অবশ্যই আপনার পাসপোর্ট নিয়ে নেওয়া জরুরি। বেবির জন্য প্রয়োজনীয় কার সিট, স্ট্রলার, খাবার, ওষুধপত্র, বেবির টয়েস, বই এসব নিতে একদমই ভোলা যাবে না। ট্রাভেল ডকুমেন্ট সহ সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আমরা আমাদের হ্যান্ডব্যাগেই ক্যারি করেছিলাম, আর এটাই বেস্ট। এই ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের 10.5 মাসের বেবিকে নিয়ে ট্যুরটা সাকসেসফুলি শেষ করে আসতে আমাদেরকে অনেক বেশি হেল্প করে। আর একটা বিষয়, ক্রুজে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, কারণ এই সময় ওয়েদার তুলনামূলকভাবে ভালো থাকে। আর অগাস্ট টু অক্টোবর অনেক সময় স্টর্মের চান্সেস থাকে। সো ডিসেম্বরটা আমার কাছে বেস্ট টাইম মনে হয়েছে। আরেকটা খুব দরকারি বিষয় হলো ট্রাভেল বা মেডিকেল ইন্স্যুরেন্স। ক্রুজে যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে ট্রিটমেন্ট কস্ট অনেক বেশি হতে পারে, তাই যাওয়ার আগে আপনার ট্রাভেল বা হেলথ ইন্স্যুরেন্সটা একটু চেক করে নিন। শিপে পা রাখার পর আমার প্রথম অনুভূতি হচ্ছে, ও মাই গড, ইটস আ হেভেন। পার্ট 2-তে দেখতে থাকুন ক্রুজের ভেতরে আসলে কি কি ছিল। বাই দ্য ওয়ে, আমাদের শিপের নাম ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অফ দ্য সিজ। যাই হোক, আমি কোনো সেলিব্রিটি মানুষ না, আর রয়্যাল ক্যারিবিয়ান আমাকে কোনো স্পন্সরশিপ করেনি এই ভিডিওটা করার। শুধুমাত্র এটা আমার নিজের অভিজ্ঞতা।